বন্ধুগণ, বহু লাইন একের পর এক পাশ দিয়ে পার হয়ে গেছে। আর এখানে চা কফি বিক্রয় করবার জন্য ট্রেনের মধ্যে একের পর এক হকার উঠে আসছে। সামনে তাকালেই দেখা যায় দূর দূরান্ত পর্যন্ত খোলা মাঠ। বহু দূরে পাহাড়ের চূড়া আবছা আবছা ভাবে দেখা যায়। পাশ থেকে দুয়াখানা মালগাড়ি বা অন্যান্য যাত্রীবাহী ট্রেন পার হয়ে যায়। খোলা জমিতে চাষিরা গরু বাছুর সবকিছু পালন করবার চেষ্টা করছে। বহুদূর পর্যন্ত যে খোলা মাঠ, তার মধ্যে প্রতিনিয়ত ফসল উৎপাদন করে থাকে চাষিরা। কখনো বা ধান, জোয়ার, ভুট্টা, গম, আরো নানা রকম ফসল এই সমস্ত জমিতে উৎপন্ন করে থাকে। রাউরকেল্লা স্টেশন পার হবার পরই সামনে খোলা মাঠ এবং অতুলনীয় সৌন্দর্য, তার মাঝখান থেকে ছুটে চলেছে এই ট্রেন। দূরে পাহাড় জঙ্গলের চূড়া স্পষ্ট এখান থেকে দেখা যায়। ট্রেনও ওই পাহাড়ের কোল ঘেঁষেই পার হয়ে যাবে। এখন এই পাহাড় থেকে অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো এক সময় দেখা যাবে ওই পাহাড়ের কোল ঘেঁষেই হয়তো এই ট্রেন লাইন চলে গেছে। দূরে উঁচু পাহাড়, ঝাঁকড়া গাছ, পাশের নেড়া গাছটি অত্যন্ত সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছে এবং নয়ন জুড়ানো সৌন্দর্য চোখের সামনে ফুটে ওঠে। সামনে কলা গাছ, অনেকখানি জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে। বহুজন ট্রেন লাইনের উপরে বসে বিশ্রাম করছে। প্রবল গতিতে যখন ট্রেন তারা দেখতে পাবে, মুহূর্তের মধ্যেই তারা ছুটে যাবে ওখান থেকে।
যদি এক মুহূর্তে বিলম্ব হয়ে যায় তার রেজাল্ট হয়তো হবে ভয়াবহ। সেটা জানা সত্ত্বেও অনেকেই হয়তো জেনেই এই ভুলটা করে ফেলে। ট্রেনের গতিও খুব ধীর হয়ে গেছে, হয়তো সামনেই কোনো স্টেশনে এসে দাঁড়াবার আয়োজন করছে। বহু দূরে আবছা পাহাড়টা এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেছে, পাহাড়ের চূড়াটাও স্পষ্ট এখন দেখা যাচ্ছে। ঝাড়া একটি গাছ, তার ডালপালা ভেঙে গেছে, তবুও ছাও গৌরবে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং গাছপালার মধ্যেই নাড়া গাছটার সৌন্দর্য অতুলনীয়ভাবে দেখা যাচ্ছে। নিচে ছোট্ট একটা নালা, তার পাশেই রাস্তা। শাল গাছে ফুলে পরিপূর্ণ হয়ে আছে। সামনে শাল গাছের বাগিচা, বড় বড় শাল গাছ এখানে দাঁড়িয়ে আছে। একজন মহিলা আরেকজন মহিলাকে বহন করে নিয়ে যাচ্ছে। গাছপালা খুব কাছ থেকেই দেখা যায়। ধীর গতিতে লোকটি সাইকেল চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেন আবার গতি নিয়ে নিয়েছে, হয়তো কোনো কারণে তার গতিটা খুব ধীর হয়ে গিয়েছিল, আবার প্রচণ্ড গতিতে লাইনের উপর থেকে ছুটতে শুরু করেছে। এখান থেকে পাহাড়ের চূড়াগুলি অত্যন্ত সুন্দরভাবে দেখা যাচ্ছে।
ট্রেনের গতির সাথে সাথে পাহাড় গাছপালাগুলো যেন একটা গতি নিয়ে নিয়েছে। ট্রেনের সঙ্গে সঙ্গে যেন পাহাড়ের চূড়াটাও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখান থেকে সম্পূর্ণ পাহাড়ের চূড়া পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এই পাহাড়। এখান থেকে অনুভব করা যায় ট্রেন কতখানি গতিতে চলছে। প্রচন্ড গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনের উঁচু পাহাড় মনে হয় যেন একটা হাতি সুর সামান্য উচ্চ করে দাঁড়িয়ে আছে। ঠিক যেন একটা হাতির আকৃতি নিয়েছে। আবার এখান থেকে সেই হাতির আকৃতি বিশিষ্ট সেই পাহাড়টাকে দেখা যাচ্ছে। ब्रेड ऑमलेट, वेज कटलेट, चिकन कटलेट। মাঝে মাঝে জলাশয়, শাল গাছ, সব যেন এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। খোলা মাঠের মধ্যে ফাঁকা ফাঁকা গাছপালাগুলি অত্যন্ত সুন্দর ভাবে যখন দাঁড়িয়ে থাকে, অতুলনীয় দৃশ্য তখন চোখের সামনে ফুটে ওঠে। কোথাও বড় বড় গাছ কেটে রেখেছে। গাছের গুড়ি চোখের সামনে দেখা যায়। বগি থেকে অন্য বগিতে যাওয়া যাওয়া করা যায়। বগিটা এখানে ট্রেনের টয়লেট বাথরুম অত্যন্ত সুন্দরভাবে এখানে অবস্থান করে আছে। একজন হকার
এখানকার নানা রকম খাদ্য সম্ভার বিক্রয় করবার জন্য এগিয়ে যাচ্ছে। সারি সারি বাস সাজানো রয়েছে, ছোট্ট এই রাস্তা দিয়েই লোকজন চলাফেরা করছে। সুন্দর গতিযুক্ত পার্ক, বিছানা আরামদায়ক। এই বিছানায় শুয়ে শুয়ে সবাই বিশ্রাম করছে। শ্রদ্ধেয় বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন। এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন। ভিডিও শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে, সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।